হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল। আজকে আমরা ইংলিশ গ্রামারের সেন্টেন্স ভার্সেস ক্লজ নিয়ে জানবো। অর্থাৎ কাকে আমরা বলি ক্লজ, কাকে বলি আমরা সেন্টেন্স, তা আমরা জানবো আজকের এই ক্লাসেতে। দেখো, ছোটো থেকেই আমরা পড়ে আসছি বা জেনে আসছি সেন্টেন্স সম্বন্ধে, যে সেন্টেন্স যার বাংলা অর্থ হচ্ছে না বাক্য, অর্থাৎ এক বা একাধিক শব্দ বা ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে আমরা বলি সেন্টেন্স বা বাক্য, তাই তো? তাহলে আমরা দেখলাম যে এ গ্রুপস অফ ওয়ার্ডস or a combination of words that make a complete sense is called a sentence. এবার বিভিন্ন এক্সাম্পল আমরা পড়ে এসেছি, আই গো টু স্কুল, হি রিডস এ বুক, এগুলো হচ্ছে সেন্টেন্স বা বাক্য। তাহলে ক্লজ কি? ক্লজ হচ্ছে এই বাক্যের মধ্যেই অবস্থিত কিছু শব্দের সমষ্টি, যার মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, তা হচ্ছে অবশ্যই ক্লজ। তাহলে সেন্টেন্স দেখলাম, ক্লজ দেখলাম। এবার এগুলোকে আমরা বিভিন্ন পয়েন্ট ওয়াইজ আমরা দেখো ভাগ করেছি। তাহলে প্রথম দেখো সেন্টেন্স পার্ট কি বলছে। বলছে এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে বাক্য হলো একটি মাত্র শব্দ অথবা শব্দের সমষ্টি, যার অর্থ হচ্ছে একটি মাত্র শব্দ বা ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু বাক্য তৈরি বা গঠন করতে পারি। ঠিক দেখো, একই রকমভাবে লেখা রয়েছে ক্লজের ক্ষেত্রে, এ ক্লজ ইজ এ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে ক্লজ হচ্ছে একটি মাত্র শব্দ বা শব্দের সমষ্টি, অর্থাৎ সেন্টেন্স এবং ক্লজের যে প্রথম পয়েন্ট তা কিন্তু পুরোপুরি এক। এবার আসছে আমাদের সেকেন্ড পয়েন্ট নিয়ে। দেখো লেখা রয়েছে যে এ সেন্টেন্স হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট, অর্থাৎ সেন্টেন্স বা বাক্যের মধ্যে একটি সাবজেক্ট অর্থাৎ যে ডুয়ার, যে কাজ করে, তাহলে যে ডুয়ার যে কাজটা করে সে ডুয়ার থাকবে এবং একটি প্রেডিকেট পার্ট, অর্থাৎ যেখানে অ্যাকশান, অর্থাৎ কি যেখানে কাজটা বা ক্রিয়া সম্পাদন হচ্ছে সেই অংশ থাকবে। ঠিক দেখো, এবার একই রকমভাবে ক্লজেও লেখা রয়েছে যে এ ক্লজ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। তাহলে ক্লজের মধ্যেও সাবজেক্ট অর্থাৎ ডুয়ার এবং প্রেডিকেট অর্থাৎ অ্যাকশান সেখানে থাকবেই অবশ্যই। তাহলে সেকেন্ড পয়েন্ট যে রয়েছে তাও কিন্তু হুবহু এক পেলাম আমরা। এবার আসছি থার্ড পয়েন্ট নিয়ে। কী লেখা রয়েছে যে এ সেন্টেন্স হ্যাজ এ ফাইনাইট ভার্ব, অর্থাৎ বাক্যের মধ্যে একটি ফাইনাইট ভার্ব অর্থাৎ একটি সমাপিকা ক্রিয়া থাকে। আবার দেখো ক্লজের মধ্যেও একই পয়েন্ট লেখা রয়েছে যে এ ক্লজ হ্যাজ এ ফাইনাইট ভার্ব, অর্থাৎ ক্লজের মধ্যেও একটা ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে। তাহলে এই ফাইনাইট ভার্ব জিনিসটা কী, তাই তো? ফাইনাইট ভার্ব হচ্ছে আমরা এক কথায় বলতে পারি যে কোনো ভার্বের ওয়ান ফর্ম অর্থাৎ V1 ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম এবং V2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মকে আমরা বলতে পারি। তাহলে যে কোনো ভার্বের যে V1 ফর্ম অথবা V2 ফর্মকে আমরা বলি ফাইনাইট ভার্ব। আর আরও ভালোভাবে বলা যায় যে সমস্ত ভার্বগুলো বাক্যের টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হতে পারে তা হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে কি বললাম, যে সমস্ত ভার্বগুলি বাক্যের টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী পরিবর্তিত হতে পারে তা হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন দেখো বলছি আমি যে আই গো, আমি যাই, যখন তাকে আমি টেন্সে পাল্টাচ্ছি করলাম যে আই ওয়েন্ট, মানে কি গো এখানে কিন্তু পাল্টে গেল, তার রূপ কিন্তু এখানে পাল্টে গেল, গো এখানে ওয়েন্ট হয়ে গেল। আবার দেখো যখন প্রেজেন্ট টেন্সে বলছি যে হি গোজ, আই গো ছিল কিন্তু হি গোজ নিল। তাহলে এই দেখো যখন কি হলো, আমার প্রেজেন্ট টেন্সের মধ্যেই যখন সাবজেক্টের নাম্বার এবং পার্সন পাল্টে যাচ্ছে তখন কিন্তু আমরা দেখো কি দেখছি যে ভার্ব কিন্তু পাল্টে যাচ্ছে। তাহলে এই যে ভার্বটা পাল্টাচ্ছে, পরিবর্তিত হচ্ছে সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী এবং বাক্যের টেন্স অনুযায়ী, তাহলে সেই ভার্বগুলোকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। তাহলে 3 নম্বর যে পয়েন্ট ছিল তাও কিন্তু আমরা একই পেলাম সেন্টেন্স এবং ক্লজের ক্ষেত্রে। এবার আসছি আমাদের চতুর্থ যে পয়েন্ট, সেই পয়েন্টে দেখো কি বলছে। সেন্টেন্স দেখা বলছে যে এ সেন্টেন্স ইজ এ কমপ্লিট হোল, অর্থাৎ বাক্য হচ্ছে নিজেই সম্পূর্ণ, সে কিন্তু স্বয়ং সম্পূর্ণ, তাই তো? কিন্তু দেখো
ক্লজের মধ্যে রয়েছে যে এ ক্লজ ইজ এ পার্ট অফ এ লার্জার সেন্টেন্স। ক্লজ কিন্তু একটি বড় বাক্যের অংশ মাত্র, অর্থাৎ ক্লজ কিন্তু নিজেই সম্পূর্ণ বাক্য নয়। ওকে, তাহলে কী বললাম, ক্লজ হচ্ছে বাক্যের মধ্যে একটা পার্ট বা অংশ মাত্র। তাহলে প্রথম 3টে পয়েন্ট আমরা এক পেলেও আমাদের যে 4th পয়েন্ট তা কিন্তু আমরা পেলাম এখানে আলাদা, তাই তো। এবার দেখো কয়েকটা এক্সাম্পল দেখবো আমরা। সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম যে এক্সাম্পল রয়েছে তা হচ্ছে আই স্লিপ হোয়েন ইউ প্লে, অর্থাৎ আমি ঘুমোই যখন তুমি খেলো। এটা সম্পূর্ণ বাক্য এখানে আমি ধরছি, ঠিক আছে। কিন্তু এই বাক্যের মধ্যে দুখানা অংশ রয়েছে, একটা হচ্ছে আই স্লিপ, দুই হচ্ছে হোয়েন ইউ প্লে। দেখো এখানে লিখেছি আমরা যে আই স্লিপ একটি ক্লজ, অন্যদিকে হোয়েন ইউ প্লে অন্য একটি ক্লজ, তাই তো। তাহলে দেখলাম কি আমরা যে একটি বাক্যের মধ্যেই আমরা মোট দুখানা পার্ট দেখলাম, যা কিন্তু অবশ্যই ক্লজ। এবার দেখো এই ক্লজের মধ্যে আই সাবজেক্ট এবং স্লিপ হচ্ছে ফাইনাইট ভার্ব, তাই তো। আবার দেখো এখানে হোয়েন ইউ প্লে এই অংশের মধ্যে এখানে ইউ সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব। মানে আমি বলেছিলাম না যে ক্লজের মধ্যেও একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক দেখো সেটাই পেলাম এখানে আমরা যে আই এখানে সাবজেক্ট, স্লিপ ফাইনাইট ভার্ব। অন্যদিকে আবার এই হোয়েন ইউ প্লে এই অংশের মধ্যে এখানে ইউ হচ্ছে সাবজেক্ট এবং প্লে হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে একটি বাক্যের মধ্যেই আমরা মোট দুখানা পার্ট বা দুখানা ক্লজ আমরা পেলাম। পরের যে পয়েন্ট বা এক্সাম্পল রয়েছে তা হচ্ছে দ্য বয় হু ইজ প্লেয়িং ইজ মাই ব্রাদার, অর্থাৎ সেই ছেলেটি যে খেলা করছে সে হয় আমার ভাই। এখানেও মোট দুখানা অংশ বা পার্ট রয়েছে, তাই তো। দেখো একটি হচ্ছে দ্য বয় ইজ মাই ব্রাদার আর অন্যটি হচ্ছে না হু ইজ প্লেয়িং, অর্থাৎ এখানেও মোট দুখানা আমরা কি দেখলাম, আমরা ক্লজ বা বাক্যের মেন দুটো অংশ দেখলাম, তাই তো। এখানে দ্য বয় সাবজেক্ট, এখানে ইজ ফাইনাইট ভার্ব। এখানে আবার বলতে পারি আমরা যে এখানে হুকে আমরা সাবজেক্ট হিসেবে দেখছি এবং ইজ হচ্ছে এখানে একটি ফাইনাইট ভার্ব। এবার 3 নম্বর যে এক্সাম্পল রয়েছে তা হচ্ছে আই লাইক আইসক্রিম বাট মাই সিস্টার লাইক কোল্ড ড্রিঙ্কস, আমি পছন্দ করি আইসক্রিম খেতে কিন্তু আমার বোন পছন্দ করে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয় খেতে। তাহলে এখানে দেখলাম এখানে পুরোই যে অংশটা একটি বাক্য, তাই তো। এটা পুরো এখানে বাক্য সম্পূর্ণ একটি অর্থ বা সেন্স এখানে প্রকাশ করছে। আবার এই বাক্যের মধ্যেই এখানে মোট দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে আই লাইক আইসক্রিম এবং অন্যটি হচ্ছে বাট মাই সিস্টার লাইক কোল্ড ড্রিঙ্কস। দেখো লিখেছি আমরা যে আই লাইক আইসক্রিম একটি পার্ট, অন্যদিকে বাট মাই সিস্টার লাইক কোল্ড ড্রিঙ্কস আরও একটি পার্ট বা ক্লজ। এখানে আই সাবজেক্ট ছিল, এখানে লাইক ছিল ফাইনাইট ভার্ব, এখানে মাই সিস্টার সাবজেক্ট ছিল, এখানে লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এইভাবে ঠিক কী করলাম না, বেশ কিছু এক্সাম্পলের মাধ্যম দিয়ে আমরা সেন্টেন্স এবং ক্লজকে বুঝলাম। এবার চলে আসবো আমি যে প্রথম পয়েন্টে বলেছিলাম না যে সেন্টেন্স হচ্ছে একটি মাত্র শব্দ অথবা একাধিক শব্দের সমষ্টি। আমরা একাধিক শব্দ দিয়ে বিভিন্ন আমরা বাক্য দেখলাম, তাই তো। আমরা আবার একাধিক শব্দ দিয়ে আমরা ক্লজও দেখলাম। তাহলে একটি মাত্র শব্দ দিয়ে কি করে আমরা সেন্টেন্স বা ক্লজ দেখব তা আমরা একটি এক্সাম্পল দেখছি। দেখো প্রথম ধরো বলছি আমি, ধরো তুমি হয়তো ক্লাসে তুমি রয়েছো, তুমি যাবে ওয়াশরুমেতে, তখন তুমি স্যারকে বললে যে স্যার মে আই গো আউট, তখন স্যার কি বললেন যে গো। অর্থাৎ এখানে গো এই কথাটার মাধ্যম দিয়ে একটা স্যারের সম্পূর্ণ মনের ভাব কিন্তু প্রকাশ পাচ্ছে, একটা সম্পূর্ণ অর্থ এখানে কিন্তু প্রকাশ পাচ্ছে। তাহলে এখানে শুধু গোটাকে আমরা বলতে পারি একটি বাক্য বা সেন্টেন্স। অর্থাৎ এখানে কিন্তু গোয়ের আগে একটা ইউ রয়েছে, এখানে ইউ কিন্তু উজ্জ্ব রয়েছে, অর্থাৎ কথাটা হতো ইউ গো। এখানে স্যার কিন্তু ইউ গো বললেন না, উনি শুধু বললেন যে গো। তাহলে আমরা দেখলাম যে একটি মাত্র ওয়ার্ড দিয়েও বাক্য প্রকাশিত হয়। ঠিক একই রকমভাবে যখন ধরে বলছি আমি যে রিড অর রাইট, রিড অর রাইট, পড়ো অথবা লেখো। দেখো এখানে লক্ষ্য করে যেখানে এই যে রিড কথাটা কিন্তু মাত্র একটি মাত্র ওয়ার্ড দিয়ে এখানে তৈরি হয়েছে। অর্থাৎ এখানে এই সেন্টেন্সটার এখানে এই পুরো অংশটার বা সেন্টেন্সটার মোট দুটো পার্ট রয়েছে। একটি হচ্ছে রিড, অর্থাৎ ইউ রিড, এখানে ইউ উজ্জ্ব আছে, তাহলে এখানে রিড একটি অংশ, অন্যদিকে অর রাইট এখানে আরেকটি অংশ। তাহলে এখানে আমরা পেলাম যে একটি মাত্র ওয়ার্ড দিয়েও কিন্তু অবশ্যই ক্লজ তৈরি করতে আমরা পারি। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম ক্লজ এবং সেন্টেন্স নিয়ে। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো।
তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই ক্লাস থেকে বিভিন্ন রকম এমসিকিউ সেটস, নোটস বা বিভিন্ন ক্লাসের বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন নোটস ভিডিওস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের যে ওয়েবসাইট রয়েছে LRNR.in তোমরা অবশ্যই সেখানে ভিজিট করো। ধন্যবাদ।